হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমিস কিচেন। আজকে তোমাদের জন্য সবার চিরপরিচিত দেশি মোরগের ঝাল কষা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি খুব সিম্পল ওয়েতেই রান্নাটা করব, তো তোমরা একটু দেখে বলবে। তো রান্নাটা আমি এমনিতে সর্ষের তেলে করি, কিন্তু আজকে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল, তারপরে দারুচিনি একটু ফোড়ন দিয়ে দিলাম। আর আলু তোমরা যেরকম বেশি আলু খেলে বেশি দেবে। আমার মাংসের মধ্যে বেশি আলুটা পছন্দ না, সেই জন্য আমি একটা নতুন আলু স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা রসুন দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আগে এগুলোকে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। চলো আমরা ভাজতে থাকি। ভেজে নিয়ে দেখো লাল লাল হয়ে গেলে এবার আমি টমেটোটা অ্যাড করে দিব। টমেটো অ্যাড করে খুব সুন্দর করে ভালো করে কষাতে হবে। আর আদা বাটা, ধনে, লঙ্কা, জিরা এই দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম। আর দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে সব কি সুন্দর কালার হয়ে গেল দেখো। সব খুব সুন্দর করে কষাতে হবে। মাংসের তো ভালো রকমের সেন্ট না আসলে কি হয়, তো যখন দেখবে যে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে আর ভালো রকমের সেন্ট আসা শুরু হয়ে গেছে, তখন মাংসটা ছেড়ে দিতে হবে। আজকে মাংসটা আমি ম্যারিনেট করিনি, কিন্তু তোমরা চাইলে আগে 30 মিনিট আগে লবণ, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারো। তারপরে তোমরা মাংস রান্না করতে পারো। তো আজকে যেহেতু আমার খুব তাড়াহুড়ো ছিল, তো আমি ম্যারিনেট না করেই আজকে আমি মাংসটা ছেড়ে দিয়েছি। তাও কিন্তু আশা করছি টেস্টটা কিছু কম হবে না, খুব সুন্দরই হবে। কি বলো তোমরা? তো দেখো আমার মনে হলো একটু হলুদ অ্যাডের দরকার আছে, ওই জন্য একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষাতে হবে, ঠিক আছে? যত কষাবে মাংসের স্বাদ তত ভালো আসবে। দেখো মোটামুটি ফুটে গেছে। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট একটু সিদ্ধ হোক। এবার ঢাকনা তুলে নিয়ে দেখো 5-7 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। একটু চিনি অ্যাড করে দিলাম, তাহলে পরে টেস্টটা একটু ভালো হয়। যদি কষানোর সময় চিনি অ্যাড করো তোমরা, তাহলে কষানোর টেস্টটা একটু ভালো হয়। তো আমি এর মধ্যে বেশি পরিমাণে জল অ্যাড করব না, খুবই অল্প পরিমাণে জল অ্যাড করব, যেহেতু আমি আজকে কষানো করছি সেহেতু। আর তোমরা যদি একটু ঝোল খাও, তো তোমরা ঝোল অ্যাড করতে পারো একটু বেশি করে। জলটা গরম করে অবশ্যই দেবে। জলটা গরম হলে পরে মাংস সিদ্ধ করলে একটু বেশি ভালো হয় এবং টেস্টটা একটু ভালো আসে। আমি একটু লবণ লাগবে মনে হলো, তাই একটু লবণ দিয়ে দিলাম। তোমরা একটু স্বাদ মতন দেখে নিয়ে তোমাদের স্বাদ মতন লবণ অ্যাড করবে, ঠিক আছে বন্ধুরা? আমার মনে হলো আর একটু ঢাকনা দেওয়ার দরকার আছে, আর একটু, যেহেতু দেশি মোরগ তো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো আবার একটু ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি গরম মশলা, তোমরা যেরকম খাবে, অল্প খেলে অল্প দেবে, আর যদি একটু বেশি পরিমাণে খাও তো দেবে। তোমাদের সেটা ইচ্ছা মতন তোমরা দেবে, ঠিক আছে? আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটোতে হবে। বেশিক্ষণ না ফুটিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, তাহলে পরে তোমাদের মাংস কষা রেডি। দেখো তোমাদের জন্য এই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতে হবে। এবং আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের আশায় আমি বসে আছি।